বাংলাদেশ বাংলাদেশ নামটা শুনলে আসলেই বুকটার ভিতরে চিনচিন করে কাঁপে। কারণ আমরা বাংলাদেশের লোক। বাংলাদেশের যতই যে ক্রিকেট খেলা আছে না, ক্রিকেট খেলা যখন দেখি, যখন ম্যাচটা হাইরা যায় 2-1 রানে, নিজেরে যতই জোতা দেবে রে, যতই করি, অনেক ফেলেই কই, আসলে ওই সময় রাগে কই যে আর কোনো দিন খেলা দেখবো না, তোদের সাপোর্ট করবো না, তোদের দেখবো না। কিন্তু পরে আবার খেলা হলে না, ওই ঠিকই আবার যায় বৈশা খেলাই দেখি, আবার সাপোর্টও করি। ওই যে কইছি না, বাংলাদেশ আমরা যারা প্রবাস যেখানেই থাকি, যে জায়গায় থাকি, দেশ না, মায়ের টান না, এটা আসলে সবারই আছে। কিন্তু সেই দেশের মানুষ যখন বিপদে পড়ে, আবার বুঝেন, একটা প্রবাসের মানুষ যখন বিদেশ থাকে, যেখানেই থাকুক, তার পরিবারের সাথে সংযোগ যদি না থাকে, সে প্রতিদিন 2-3 বার করে কথা বলে, অথবা একবারই বলুক, যে যাবাই বলুক, কাজকর্ম শেষ দিয়ে আগে চিন্তা ভাবনা করে যে পরিবারে দেখি কেমন অবস্থা আছে। যখন বাড়িতে ফোন দিয়ে বলা হয় না, যার পরিবারে থাকুক, মা বাবা, বউ, সন্তান, আমারও আছে, প্রতিদিন ফোন দিলে, আমার একটা মেয়ে আছে না, মেয়ে বলে যে আসো না কে বলতোটা, আসো না কে শব্দটা আসলেই যারা প্রবাসে থাকে না, তারা খুব ফিল করে। এই আসো না কে শব্দটা আসলেই মানুষ জীবনের যদি টাকার প্রয়োজন যদি না থাকতো, তাহলে কোনোদিন মনে হয় প্রবাসে আসতো না। যাই হোক, কথাগুলো বলার একটাই কারণ, বাংলাদেশের অবস্থা খুব খারাপ। কীভাবে সমাধান হবো উপরওয়ালাই ভালো জানে। এটার সমাধান কীভাবে হবে, যারা বাংলাদেশ থেকে বড় বড় কথা বলেন, বড় বড় পদে আছেন, তারা প্রবাস, দেশ বিদেশ যে যেখানে থাকুক, তাদের একটু চিন্তা ভাবনা করেন। সবাই কিন্তু সব পরিস্থিতিতে ভালো নেই। অনেকে অনেক কথা বলতেছে টাকা পয়সার বিষয়। আসলেই মানুষের টাকা কামাই করে তার পরিবারের ভালো রাখার জন্য। তো তার পরিবারটা যদি ভালো না থাকে, তো ওই টাকার তো কোনো মানেই হয় না। যাই হোক, সবার কাছে একটাই অনুরোধ আমার, যেটা সুষ্ঠু সমাধান হয়, যেটা ভালো হয়, সেই দিকে সবাই মনোযোগ দিবেন। মরতে তো হবেই একদিন, মানুষ মরণশীল, মরতে হবেই, সবারই মরতে হবো। তো মরণের কথা চিন্তা করে এখনো যারা বয়স অনেক হয়ে গেছে, ফ্যামিলির থেকে দূরে, অনেক দিন যদি একটা ফ্যামিলির থেকে দূরে থাকা হয়, আসলে ওই জায়গাটুকু থেকে বোঝা যায় যে আসলে ফ্যামিলির কতটুকু মিস করে সে। আমার 2টা মেয়ে, বড় মেয়ে হয়তো একটু বড় হয়ে গেছে, ছোট মেয়ে যখন বলে, যে বললাম না যে ফোন দিলে আগে বলে যে আসো না কে, কবে আসবা, এই জিনিসটা আসলে প্রবাসী যারা আছে তারা অনেক ফিল করে। আর যারা ওই দেশে থেকে বড় বড় কথা বলেন, পরিবারের সাথে থাকেন, টাকা পয়সার কোনো চিন্তা নাই, হুমকি দিলে আইসা পড়ে, দামকি দিলে আইসা পড়ে, তারা এই জিনিসটা বুঝবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা দেশের মানুষকে সুস্থ দেখতে চাই, সঠিক সমাধান চাই। সবাই সবার জন্য দোয়া করবেন।
প্রবাসীদের জন্য দোয়া করবেন, দেশের মানুষের জন্য দোয়া করবেন, সকল মুসলিম জাতির জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।